12টা বাজেনি। তো গুড মর্নিংই আছে, যাই হোক। তো আজকে আবার একটা সুন্দর দিন নিয়ে তোমাদের সাথে, তো কি করছি না করছি সেটা দেখাবো। আর আমরা এখন নিচে ঘরে চলে এসেছি। তো এখানে সব কিছু ওপর ঘর থেকে এখন নামানো হচ্ছে, আগে নিচ থেকে ওপরে তোলা হচ্ছিল, এখন ওপর থেকে নিচে নামানো হচ্ছে। এই করে যাচ্ছি, মানে গোটা 1 বছর আমরা এটাই করে যাব। যাই হোক, তো ওপরের অবস্থা ভীষণ খারাপ, বিশেষ করে আমার রুমটা দেখলে না তোমরা মানে হেসে, মানে কী বলবো, যা রুম আমিও দেখাতেও চাইছি না এখন। যাই হোক, আমি না ভাবছি যে একটুখানি স্কিন কেয়ার করবো, কারণ স্কিনটা দেখো আমার অবস্থা কী হয়েছে, চোখের তলায় কালি পড়ে গেছে আমার। যাই হোক, তো তাড়াতাড়ি করে আমি এখন একটা স্কিন কেয়ার করবো, কারণ যেহেতু আমি দেখছিলাম বাথরুম থেকে এই বেরালো কাজল, তো ও বেরালে আমি তারপরে ঢুকবো, তো তার আগে টক করে আগে স্কিন কেয়ারটা করে নিই, দেন হচ্ছে যে তোমাদের সাথে কথা। ওখান থেকে একটা কফি নেবো, কফির ছোটো প্যাকেট, যে 2 টাকার যে প্যাকেটগুলো হয় না সেটা। এখানে কোথায় আছে, এই যে আছে, এই একটা প্যাকেট নেব। তো এখানে একটা কাটা আছে, এটা নিই। তো এটা দিয়ে আজকে একটুখানি স্কিন কেয়ারটা করবো। চলো এটাকে করে রেডি করে নিই, তাড়াতাড়ি করে প্যাকটা অ্যাপ্লাই করে তারপরে আমি স্নান করতে যাবো। দেখ তোমাদেরকে আজকে কী কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ঢেলে নিয়েছি, আর তোমাদেরকে বলেছিলাম ওপরের অবস্থা ভীষণ খারাপ, তাই আমি আমার স্কিন কেয়ারের ডাব্বাটা নিয়ে চলে এসেছি নিচে। এখান থেকে অ্যালোভেরা জেলটা একটু এর মধ্যে অ্যাপ্লাই করব, দিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব, দেখি কীরকম কী রেজাল্ট। এই বাবা দাঁড়াও, এখন 2টো হাত লাগবে, আমি তো পারবো না, করে ফেলি আগে তারপর তোমাদেরকে। তো যেদিকেই দেখি সেদিকে, এখন না বর্ষাকাল চলছে, তো আমার কি পরিমাণে চুল উঠছে। আর আজকে আমি শ্যাম্পুও করবো ভাবছি, কারণ তাই জন্য কালকে চপচপে করে তেল মেখেছি, মা তেল মাখিয়ে দিয়েছিল কালকে। আর একটু লাগবে অ্যালোভেরা জেল। দেখতে পাচ্ছ, এটা এবার ফুল ফেসে অ্যাপ্লাই করে আমি বাথরুমে ঢুকে যাবো, তখন কি আমার হেয়ার ওয়াশ করতে করতে এটা হয়ে যাবে। আমি না আয়নাটা দেখে এটা করে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? যাই হোক, এখন তো আমি এখন কি কলিং বেল বাজাচ্ছে, আমি কি করে যাবো এই মুখ নিয়ে। কাজল দেখো তো কौन आया है। আমি এই মুখ নিয়ে যেতে পারবো নি তো, ওখানে এই সময় লোক আসতে হয় নাকি, হে ভগবান। কাজল তো আবার মেন কথা হিন্দি বলে, তো এখানে ঠিকঠাকভাবে বাংলা বোঝে না। আমার সব অন্ধকার লাগছে, চোখেও অন্ধকার লাগছে। हाँ रुको मैं आ रही हूँ। এই মাত্র স্নান টান করে উপরে এলাম, পুজো করবো। ভীষণ গরম লাগছে, বৃষ্টি হচ্ছে তারপরেও গরম লাগছে। তোমাদেরকে বলেছিলাম না আমার রুমটার অবস্থা ভীষণ খারাপ, সত্যি ভীষণ খারাপ, দেখে বুঝতে পারছি। এই সব তুলে দিয়েছি খাট থেকে। আর এই মাত্র আমি করে এসেছিলাম, সেই প্যাকটা যে মেখেছিলাম তোমাদেরকে রেজাল্টটা দেখাবো বলে এলাম। জাস্ট দেখো, অনেকটা ক্লিন হয়েছে, যা অবস্থা হয়েছিল না এগুলো ভীষণ। আমার একটা পিম্পল হচ্ছে, যাই হোক অনেকটা ক্লিন হয়েছে। আমি এবার পুজোটা করব, ভালো লাগছে না, শুধু অবস্থা দেখো। সব যা আছে সব নামিয়ে নিয়েছি, নতুন করে আবার আমাকে রুমটা সাজাতে হবে।
একটা পদ্ম ফুল নিয়ে এসেছিলো, তো এটা দিদি দিয়ে গেছে, তো সেটাই আমি একটু ফুটাচ্ছিলাম। আমার পদ্ম ফুল ফোটাতে তো দারুণ লাগে। তো দেখো এই মুখটার কাজটা এইরকমভাবে ফুটিয়েছি, ভালো লাগছে না দেখতে? আর এখানে অনেক ফুল আছে, এখানে জবা ফুল রেখেছি, এখানে হচ্ছে যে গাঁদা ফুল আছে, এখানে এত রজনীগন্ধা, তারপরে এটাকে আকন্দ ফুলই বলে, তো হ্যাঁ আকন্দ ফুলের মালা আছে। আর এই যে আমার সব থেকে সুন্দর পদ্ম ফুল। আর আমাদের গোপালদেরকে কেমন লাগছে দেখো, সুন্দর সাজানো হয়েছে না, ভালো লাগছে। তো এখানটা আজকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো, তার আগে হচ্ছে যে এটা ফুটিয়ে সব কিছু রেডি করে রাখছিলাম। দেন হচ্ছে যে তারপরে পুজো করব। পুজো করার পরে এইটা আমি কোথায় দেবো, কাকে দেবো, এটা নিয়েই কনফিউজডে আছি। তো এই ডিজাইনটা করেছি, কেমন লাগছে বলবে, আর সাজানোটা কেমন হয়েছে। এখনও অনেক ফুল রয়ে গেছে, আর ওই যে পদ্ম ফুলটা ওটা দোকান ঘরে অন্য রকমভাবে চিকেনটা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তো নুন হলুদ তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই। তো এখানে আদা টমেটো পেঁয়াজ আর কি দিয়েছি, রসুন, সব কিছুর পেস্ট করে নিয়েছি। এটা এই পেস্টটা দিয়ে এবার চিকেনটা তুলে দেবো। তো আগে এখানে কড়া বসিয়ে নিয়েছি, ভাত হচ্ছে, গ্যাসটা কষানো হচ্ছে। আর এটা যতক্ষণ না হচ্ছে তেলটা ছাড়ছে, তো এটা করতে থাকতেই হবে, কারণ এতে ডাইরেক্ট সব কিছু মানে পেস্ট করে দেওয়া হয়েছে, যার জন্যই এটা। তো এটা এখন কষতে থাকবো। আর আমি একটু ঝালটা কম দিয়েছি, কালার দেখে বুঝতেই পারছো, কারণ এখানে লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম চিকেনে, আর আমি বেশি ঝাল খেতে পারি না মোটামুটি, তো আমার প্রবলেম হয়, তো সেই জন্য আমি অল্প দিয়েছি, তারপরে যদি লাগে তখন তার দেবো। চিকেনটা রেডি হয়ে গেছে। তো এই যে একটু ঝোল ঝোল রেখেছি, 1 সেকেন্ড এটা সরিয়ে দিয়ে দেয়। এই দেখো একটা দারুণ স্মেল উঠেছে, একটু ঝোল ঝোল রাখতে আমার ভালো লাগে। সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই মাংসটা। পারফেক্ট। আলু দিয়েছি, আর একটু আলু খেতে ইচ্ছে করছে তাই জন্য। আর এখানে একটু স্যালাড কেটেছি, মানে পেঁয়াজ আর শসা, মাংস আর একটু স্যালাড না হলে ভালো লাগে বলে। তো তারপরে বিকেলবেলা হঠাৎ করেই দেখলাম আমাদের নতুন ঘরে নতুন অতিথি এসেছে, মানে নতুন টিভি এসেছে, তো সেটাই ফিক্সড করতে এসেছিলো। তারপরে আমি আমার চ্যানেলটা ওপেন করে একটুখানি ভিডিও দেখছিলাম, তো ভালোই হলো, এখন আমি আমার ব্লগটা টিভিতেই দেখতে পাবো, তো সেটাই দেখছিলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, দেন সন্ধেবেলা একটু বোনেদের সাথে বাইরে বেরিয়েছিলাম, মানে একটু পার্লারে গিয়েছিলাম। যেহেতু এই প্রথমবার কাজল হচ্ছে আইব্রো করছে, তো ওর ভীষণ পেন হচ্ছে, আর আমার তো অল টাইমই হয়। যাই হোক, তো আমি রিলেট করতে পারছি এটার সাথে, যে ওর কীরকম অবস্থার মধ্যেও এখন শুয়ে আছে। তো আমি গিয়েছিলাম, মানে আমার না সব স্কিন কেয়ারের প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিলো, তো সেটাই কিনতে গিয়েছিলাম। তো এক ব্যাগ স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনে চলে এসেছিলাম, আর যেহেতু তখন দোকানে খুব ব্যস্ত ছিলাম দেখছিলাম, তাই তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি রাত্রে যে নাইট টাইম স্কিন কেয়ার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, একটা ডট অ্যান্ড কির আমি লিপ বাম নিয়েছিলাম, একটা হচ্ছে যে এটা কি বলে ময়েশ্চারাইজার নিয়েছিলাম পন্ডসের, আমার টোনারটা শেষ হয়ে গিয়েছিলো। আর বোন এই যে এটা কি বলে ডিটেন যে হয় না স্ক্রাব, বডি স্ক্রাব দুটোই মনে হয় এটা একসাথে আছে। যাই হোক, ও এটা নিয়েছিল, তো ও ভালো সেটার রেজাল্ট বুঝতে পারবে। আর আমার একটা স্ক্রাব কেনার এখনও বাকি আছে। আর আমি না একটা দারুণ টোনার ওখানে দেখতে পেয়েছি, যেটা কেনার আমার ভীষণ ইচ্ছে। সেই টোনারটা যখন কিনবো, আর এটা খুবই কম প্রাইসে, যেটা অনলাইনে দেখা যায় তার থেকে অনেকটাই ছোট, বাট কম প্রাইসে পেয়ে যাব। তো একবার কেনার খুবই ইচ্ছে আছে, ওটা তো আমি নেবই নেব, আর তোমাদের সাথে অবশ্যই তখন শেয়ার করব।
আর ডার্ক সার্কেল রিমুভ করার জন্য আমি জাস্ট এই অ্যালোভেরা জেলটাই হচ্ছে চোখের তলায় ইউজ করি, আর এটা ছিল অ্যাপোলোর। তো তোমরাও ওটা পারচেস করতে পারো, ভীষণ ভালো, আর আমার ভীষণ ভালো স্যুট করেছে মেন কথা অ্যালোভেরা জেলটা। তারপরে এই ডট অ্যান্ড কি লিপ বামটা আমি ইউজ করেছি, আর এটার রিভিউ বোনের কাছ থেকে খুব ভালো শুনলাম, তাই আমি পারচেস করেছি। জানোই তো আমার না হলে ভীষণ খুঁতখুঁতে মন, একটা জিনিস নিয়েই পড়ে থাকবো। তো তারপরে আর কি পারফিউম অ্যাপ্লাই তো আমাকে করতেই হবে। তো ভিডিওটা এতটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ওকে, টাটা।